আমার আর চাকরি হলো না। এইবার আমার মায়ের কাছে আমি যখন চলে গেলাম, আমার মাইকে যখন বলি, মা আমি সৎ পথে চলি দেখা এই জন্য আজকে আমার এই অবস্থা, আমার স্ত্রী আমার রেখে গেল, এই জন্য গ্রামের মানুষের আমার বিভিন্ন কথা বলতে লাগলো, এই বেটা একটা পাগল। কিন্তু তারা তো জানে না আমি কি এমন পাগল পারা হয়ে গেছি। সৎ কাজের কথা বললে মানুষের কাছে আমি পাগল। এবার মুসলমান ভাইরারে আমার যখন এই ইমান পাগলাই করোনা বললেন, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার মুসলমানেরা ও দুনিয়ার মানবেরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কখনো তোমরা গায়রুল্লাহর ইবাদত করবে না, একমাত্র তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা। তাহলে তোমরা অবশ্যই মুসলমানের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার যদি ইবাদত না করি তাহলে আমরা কখনোই মুমিন হতে পারবো না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে জানা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা এক সময় করলেও হবে না, 24 ঘন্টা করলেও হবে না, তোমরা আমার অল্প সময় একমাত্র আমার ইবাদত করবা। তোমরা কখনো গায়রুল্লাহর ইবাদত করবা না। আমি যেই কথা বলেছি সেই কথা তোমরা অনুসরণ করবা, আমার সমস্ত কথাগুলো মানবা, কখনো তোমরা নাফরমানি করবা না। ওরে দুনিয়ার মুসলমানেরা, এই জন্য সাবধান হয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমি একটা ছোট্ট একটা ঘটনা উল্লেখযোগ্য করে দেই। আমি একটা ঘটনা বলে দিয়েছিলাম, আমার সাথে একটা বাস্তব ঘটনা ঘটে গেছে। আমার সাথে এক বন্ধু এবং আমি আমার এলাকার মানুষের লইয়া এক গ্রামের মধ্যে চলে গিয়েছিলাম। মুসলমান ভাইরারে, এর দুনিয়ার মুসলমানেরা, আমার বন্ধু গেছিল এবং আমি তার সাথে লইয়া গেলাম মাদ্রাসা থেকে। গ্রামের মাদ্রাসা থেকে একটা অর্ডার এসে গেল, হ্যাঁ তাওহীদ জামিল তুমি যাও মাদ্রাসায় যাইয়া এই মাদ্রাসায় তুমি ওই এলাকায় একটা মানুষের টাকা পয়সা দেবে, কিছু টাকা পয়সা দান করবে। তুমি গ্রামের মানুষ, তুমি গেলে বেশি আর টাকা পয়সা দান করবে। এইবার বললাম, হুজুর ঠিক আছে, আমিও চলে গেছি। ঠিক আছে হুজুর, যেহেতু টাকা পয়সা দান করবে, এই আমাদের মাদ্রাসার জন্য ভালো কিছু হবে। এইবার আর দেরি না কইরা আমার লোকে এই মাদ্রাসা 2 জন ছাত্র লইয়া এইবার সরাসরি চলে গেলাম ওই দিকে, এলাকার দিকে, ওই গ্রামের দিকে। যখন চলে গেলাম, ওই গ্রামটা ছিল মধ্যে শিমুলিয়া। ওই গ্রামের মাঝখানে যাইয়া এমন একটা গ্রামের মধ্যে চলে গেছি রে বাবারে। ওই গ্রামে যাইয়া আমার লগে 2 জন ছাত্র ভাই ছিল। ছাত্র ভাইরা বলে, হুজুর আপনি লঞ্চরে যান, মসজিদের নামাজের টাইম হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে খাবার দাবার খাইয়া তারপরে চলে যাব কালেকশনে। এইবার আমি ঠিক বললাম, ঠিক আছে ভাইজান, যেহেতু তোমরা কইতেছ, তাড়াতাড়ি আর দেরি না কইরা চলো ওযু করিয়া নামাজটা পড়িয়া এইবার কালেকশনে চলে যাব। এইবার এই চিন্তা ভাবনা করে আমরা গ্রাম থেকে চলে গেলাম ওই মসজিদের মধ্যে। যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম এমন একজন একটা পাগল আল্লাহ তাআলার জন্য ইবাদত করতেছে, আল্লাহ তাআলার জন্য বেশি বেশি জিকির করতেছে। এইবার আমি গ্রামদের মানুষকে জিকির বললাম, হে ভাইয়েরা, এই মসজিদের মধ্যে একটা লোক কানিতে এক কোণার মধ্যে জিকির করে, লোকটি কে? এইবার গ্রামের মানুষরা বলে, এই লোকটি আসলে বেশি ভালো না,
এই লোকটা পাগল, এই লোকটা বেশি ভালো না, এই লোকটা হলো একজন পাগল। আমি জিজ্ঞেস করলাম এই লোকটি কেমনে পাগল হলো? যদি পাগল হয় মসজিদের মধ্যে কেন? এইবার বললেন গ্রামের মানুষরা বলে এই পাগলকে যতই বুঝাই না কেন মসজিদ থেকে কখনোই সরে না। এইবার বললাম মসজিদে সরে না কেন? এইবার বলেন ভাই আপনি ওইখানে যায়েন না, ওই পাগল কিন্তু আপনারা লাঞ্ছনা করতে পারে, আপনারে মারধর করতে পারে। তখন আমি চিন্তা ভাবনা করলাম, আমার কিছু ছাত্র ভাইয়েরাও বলল হে ভাই আপনি ওইখানে যায়েন না, ওই পাগল হয়তো আমাদেরকে মারধর করতে পারে, আমাদের কাপড় চাপড় নোংরা করে দিতে পারে। এই কথা যখন বলল এবার আমি চিন্তায় পড়ে গেলাম। আর ওই পাগলটি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পরে, সুবহানাল্লাহ পরে, আলহামদুলিল্লাহ পরে। আমি তখন মনে ভাবলাম যে এই পাগল মনে হয় কিছুই বলবে না। এইবার আমি আর দেরি না কইরা সুন্নতটা পইরিয়া এইবার বারে বারে ওই পাগলের কাছে চলে গেলাম। আমি পাগলকে জিজ্ঞাসা করলাম ভাই রে একটা কথা বলে আপনি কিছু মনে করবেন না। তখন ওই লোকটা আমার দিকে লক্ষ্য করে বলে ভাই কি বলবেন একটু বলে দেন আমারে, আমার একটু জিকির করতে হবে। আমি আর দেরি না কইরা তাড়াতাড়ি বলে দিলাম যে ভাই আপনার গ্রামের মানুষ কেন পাগল বলে, গ্রামের মানুষ কেন পাগল বলে? এইবার ভাইটি বলল ও ভাই আপনি তো জানেন না আমি পাগল। এইবার আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার নামটা কি একটু বলা যাবে নাকি? এইবার ওই পাগলটি বলল আমার নাম হল ঈমান। আমি বললাম মাশাআল্লাহ অনেক সুন্দর নাম, আপনার নাম তো ঈমান, কিন্তু আপনার মনে হয় না, আমার মনে হয় না আপনি পাগল। কিন্তু ভাই বললেন রে ভাই ও হুজুর আপনি যে বলতেছেন আমি পাগল না, এই এলাকার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন সকল মানুষরা বলবে আমি পাগল। বিশ্বাস না হলে দেখো আমার মাইকেও বলো, আমার মায়ও বলে পাগল। এইবার আমি দেরি না কইরা এইবার পাগলের কথা যখন শুনলাম, পাগল আমার হাতটা ধরে আমাদের টাইমে দেখি আমাদের টাইম হয়ে যায় আর গ্রামের মানুষ সিসি করতেছে, আমাকে এই পাগলটা ধরে তার মায়ের কাছে চলে নিয়ে গেল। আমি তখন জিজ্ঞেস করলাম তার ছেলের কি হয়েছে? তখন এই পাগলটির সামনে খাড়াইয়া এইবার তার মা বলে রে হুজুর আমি কি বলবো, এই এলাকার মানুষেরা সবাই আমার ছেলেরা পাগল বলে। মা ভাই না ভাই আপনি কখনো পাগল বলবেন না, কারণ আমার ছেলে একজন মেয়ের সাথে রিলেশন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, এই কারণে আজকে এরকম হয়ে গেছে। এইবার আমি ঈমান ভাইরে বললাম হে ভাই আসলে আপনার ঘটনা উল্লেখ করে দেন, আসলে মূল ঘটনাটা কি হয়েছে? আর আল্লাহ তাআলা আপনি জিজ্ঞেস করেন কিন্তু আপনার মনে হয় না পাগল। এইবার ওই ঈমান ভাই বললেন যে ভাই আপনার নামটা কি? আমি তখন বললাম আমার নাম তাওহীদ জামিল। এইবার বললেন ভাই রে আমি এবার বলে দে আমি কিছুদিন আগে আমি লেখাপড়া অনেক লেখাপড়া করেছি, আমি ব্যারিস্টার হয়েছি। যখন আমার চাকরিটা আমার যখন হয়ে গেল ও মুসলমান ভাইরা রে আমার, যখন এই পাগলগুলো এই কথাটা বললেন এ ভাই যখন আমি চাকরির জন্য যখন ঘর থেকে বের হয়ে গেলাম মায়ের কাছে দোয়া করলাম মা আমার চাকরি আজকে প্রথম দিন, আমি চাকরি ঢাকায় যাব। ঢাকায় যখন যাওয়ার পরে দেখলেন যে যখন আমি যখন কোর্টের মধ্যে বসলাম, কোর্টের মধ্যে খালি বিবিরত আলোচনা হয়, আমার ঘুষ দেয়। আমি তখন চিন্তা করলাম আমি এই ঘুষ নেওয়া যাবে না, আমি সৎ পথে চলি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার ইবাদত করি। এই জন্য তখন চিন্তা ভাবনা করলে আমি চাকরি রাখবো না, চাকরিটা রাখার ছাড় দিলাম। আমার বিবি তার আগে আমি প্রেম করে বিবাহ করেছিলাম, তার এমন ধন সম্পদ দিয়া পাহাড় করে দিয়েছি, যা মন চাইতো তাই আমি দিতাম, টাকা পয়সা যা চাইতো তাই দিতাম, এমন গয়না বানায় দিয়েছি, এমন সোনা দিয়ে শরীরের এমন কোনো জায়গায় নাই, হাতে পায়ে সমস্ত জায়গা দিয়ে ভরে দিয়েছি। যখন আমার চাকরি চলে গেল তখন আমার বলল আমার স্ত্রী আমারে বলে হে মা হে আমার স্বামী
তোমার চাকরি চলে গেছে, আমার এটা লাগবে ওটা লাগবো। তখন আমি বললাম আমি এটা দিতে পারবো না। তখন আমার স্ত্রী আমাকে লাথি মেরে তার বাপের বাড়ি চলে গেল, আমার তালাক দিয়ে তার বাপের বাড়িতে চলে গেল। যখন তার বাপের বাড়িতে চলে গেলেন হুজুর, তখন আমি পাগল পারা হয়ে গেলাম যে স্ত্রীর জন্য ধন সম্পদ বানায়া যে কামাই করেছি, আর এইসব ধন সম্পদ আজকে আমার টাকা পয়সা নাই, সেই জন্য আমার স্ত্রী আমাকে রাইখা চলে গেল। এই জন্য আমার মাথায় খুব টেনশনে পড়ে গেলাম, আমার আর চাকরি হলো না। এইবার আমার মায়ের কাছে আমি যখন চলে গেলাম, আমার মাইকে যখন বলি মা আমি সৎ পথে চলি দেখা এই জন্য আজকে আমার এই অবস্থা, আমার স্ত্রী আমার রেখে গেল। এই জন্য গ্রামের মানুষের আমার বিভিন্ন কথা বলতে লাগলো, এই বেটা একটা পাগল। কিন্তু তারা তো জানে না আমি কি এমন পাগল পারা হয়ে গেছি। সৎ কাজের কথা বললে মানুষের কাছে আমি পাগল। এবার মুসলমান ভাইরা আমার যখন এই ইমান পাগলা এই ঘটনাটা বললেন, যখন বললেন আমার শরীর দিয়ে কান্দা ঝড় পড়ে গেল, আমার শরীর দিয়ে পানি, আমার চক্ষু দিয়ে পানি ঝরতে লাগলো। এই ঘটনা শোনার পরে তখন ওই ইমান পাগলা বলে বাইরে এই কথা শোনার পরে কি আপনার মনে হয় আমি কি পাগল? আমি এর বেশি মানুষ, আমার গ্রামের মানুষ পাগল পরে। এই জন্য আমি মানুষের সাথে কথা না বলে একটু পাগলামি করা শুরু করলাম। পাগলামি শুরু করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, আমি আল্লাহ তাআলার নামাজ পড়ি, 5 ওয়াক্ত ইবাদত করি। এই জন্য গ্রামের মানুষেরা আমার সবাই পাগল মনে করে। ভাই আপনি বলে দেন আমি কি আসলে পাগল? আমার কান্না, আমার সাথে আমার ছাত্র ভাইয়েরা কান্নাকাটি শুরু করলো। কই ভাই আপনি তো ইমান মানুষ, আপনি তো পাগল না। পাগল তো তারাই, আমি বললাম পাগল তো তারাই, পাগল তো ওরাই যারা আপনারা পাগল বলে, আপনি তো পাগল না। এইবার তার মায়ের কাছ থেকে এই সমস্ত ঘটনা যখন শুনলাম, এবার ওই পাগলও থাকলো। এইবার জহরের নামাজ পড়লাম। জহরের নামাজ পড়ে যখন খাবার দাবার তাদের পাগলের সাথে আমরা খেলাম তার বাড়িতে। খাওয়া দাওয়ার পরে এইবার ইমান পাগলা বলে হে ভাই আপনি কি এর জন্য উদ্দেশ্য আসছিলা? তখন আমি বললাম আমি মাদ্রাসা থেকে কালেকশনের জন্য এখানে আসছি, কালেকশনে কিছু টাকা লইয়া ওই 3 বাচ্চাদেরকে খাবার খাওয়াইব। এই যখন এইরকম ঘটনা যখন শুনতে পারলো, ওই মহিলার ওই পাগলের মা তখন ঘর থেকে 10,000 টাকা এনে আমার হাতে তুলে দিল। দেওয়ার পরে বললেন যাও 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 ওই মাদ্রাসায় দিয়ে দাও। আমি তখন এই কান্দার আমার শরীরের রোল পড়ে গেল, কান্দার রোল পড়ে গেল। আমি বললাম আপনার টাকা লাগবে না, আপনার টাকা দিয়ে আমি কি করব? আমি আনছি তো ওই এলাকায় থেকে টাকা আনার জন্য। এইবার জোর মরে টাকাটা আমার দিয়ে দিল। টাকা যখন মাছটার মধ্যে চলে গেলাম, আর আমার ওই পাগল বলে ভাই রে ও ভাই যখন আপনি বক্তার লেভেলে আছেন, যখন বক্তা হইতেছে আপনার বয়ান আমি একদিন শুনেছিলাম, যখন এই কথা যখন আপনার বয়ান একদিন শুনেছিলাম, আপনার দোয়া করি যে আপনি বড় লোকের একজন মানুষ হয়ে যান। আমি তখন এই ঘটনা তখন শুনলাম, আমি ওই ইমান পাগলাকে বললাম ভাই আপনার ঘটনা একদিন উল্লেখ করে দেব, আপনার ঘটনা একদিন মানুষের সামনে তুলে দিব, তখন আপনারা কেউ পাগল বলতে পারবে না। না 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 না, আপনি তো একটা সৎ লোক। পাগল তো তারাই যারা মানুষ আল্লাহ তাআলা যারা নিজেকে পাগল মনে করে। ও দুনিয়ার মানুষেরা কাকে পাগল কে কি আপনারা কখন মানুষকে চিনতে পারবা না। একমাত্র মুমিন বান্দা তো তারাই তো, মুমিন বান্দা তো তারাই তো যারা আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে, কখনো গায়রুল্লাহর জন্য নামাজ পড়ে না। তারাই তো হলো মুমিন।